সব হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ গাইস। সো আজকে বন্যামণিতে আমাদের ছিল সেকেন্ড ডে। সকাল সকাল উঠেই তোমাদের সাথে বিচটা শেয়ার করলাম, আর তার সাথে সাথে ওখানে কত রকমের গাছ লাগানো ছিল সেটাই আমিও দেখছিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো এখানে আমি ব্রেকফাস্ট করি, ফার্স্টেই ঝাঁপিয়ে পড়েছিলাম হচ্ছে সুইমিং পুলে। আর দেখতে পাবে যে রীতিমতো আমরা কতটা এনজয় করছি। এখানে তোমরা আমাদের এনজয়মেন্টটা দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি যে আমাদের হোটেলের নাম কি ছিল আর হোটেলে কি কি মানে ফেসিলিটি ছিল। ফার্স্ট অফ অল আমাদের হোটেলে ছিল হচ্ছে হিন্দুস্তানি ইন নাম ছিল। তার সাথে সাথে হচ্ছে ওখানে একটা করে প্যাকেজ সিস্টেম ছিল, যেটা পার হেড ৮০০ টাকা করে ছিল। মানে এক একটা পার্সনের ৮০০ টাকা করে। আর সেখানে ফুল খাবার দাবার ছিল, মানে বুফে সিস্টেমে আনলিমিটেড খাওয়া দাওয়া ছিল। তোমরা যা ইচ্ছা খেতে পারো, মাছ মাংস এটাই শুধু জাস্ট বলে দিতে হচ্ছিল, তাহলে তারা সেই হিসাবে মানে রান্না করে রাখছিল। ওভারঅল হোটেলটা কিন্তু খুব সুন্দর দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। সুইমিং পুলটাও খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল। তার সাথে সাথে খুব সুন্দর মেনটেন করা হচ্ছিল, যে জিনিসটা বেসিক্যালি সব জায়গায় দরকার হয় সেটাই। তারপর এখানে মেনলি যে মানে রুমগুলো ছিল তাতে একটু ডেকোরেশনের দরকার ছিল, মানে দরজাগুলো ঠিকঠাক লক হচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল ওগুলো। বাট ওরা মানে মেনটেন করছিল, ওরা যখনই ডাকা হচ্ছিল তখনই ওরা প্রেজেন্ট হচ্ছিল, হেল্প করছিল এইগুলো। সো এখানে দেখতেই পেলে আমরা রিলস করছিলাম। আর এখানে এটা হচ্ছে আমার একটা বঞ্ঝি। তো ও বেচারি মানে এতটাই জল ছিল যে ও পাচ্ছিল না, তাই ও এটা দিয়ে ট্রাই করছিল। তারপরে এখানে আমরা সবাই আরো এনজয় করছিলাম সবাই মিলে, মানে দেখতেই পাচ্ছ। এতক্ষণ বাদে আমাকে দেখতে পেয়েছো ক্যামেরা ধরে, কারণ আমি একটা ভিডিও করার জন্য নেমেছিলাম, মানে উঠেছিলাম, সরি নেমেছিলাম বলছি। তো ওইটাতেই আমি সবার সাথে একটু ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করেছিলাম, ওটাই নিয়েছিলাম। তারপর এখানে সবাই এনজয় করা হচ্ছিল। আর সেইরকম কিছু হোটেলের প্রবলেম ছিল না, তাই জন্য আমি আর কিছু শেয়ার করলাম না। এবার এখানে দেখতে পাবে একটা জিনিস, যেটা হচ্ছে এদের এন্টারটেইন দেখে আমরা হাসতে হাসতে পাগলা। মানে আমি যদি এই ভয়েসটা রিয়েলে দিতাম, তুমি গান শুনতে পেতে না, আমি এত লিটারেলি জোরে হাসছিলাম, আমার ফুল ফ্যামিলি হাসছিল। এটা হচ্ছে যে নাচছে সেটা হচ্ছে আমার দিদি, আর পেছনেরটা হচ্ছে আমার দাদা। মানে ও ফুললি এন্টারটেইন করছিল, মানে ওকে পুরো জেরক্স কপির মতো কপি করছিল। আর ও সেটাকে খুব এনজয় করে ও সেটাকে করছিল। মানে লিটারেলি তোমরা দেখেও বুঝতে পারবে যে কি লেভেলের আমরা এই টাইমটাতে হাসতে পারি। মানে ভিডিওটা আমি যখন এডিট করছি না, তখনও লিটারেলি আমার তখনের মতো হাসি পাচ্ছে। আর আমরা তো মানে ওখানে বাপরে বাপ! দেখতে পাচ্ছ সবার সিচুয়েশন কি, সবাই হাসতে হাসতে মানে জলেতেই শুয়ে পড়ছে। তো খুব ভালো লাগছিল। বাট ও এই জিনিসটা না খুব এনজয় করছিল। ও যে রেগে যাচ্ছিল এটা কিন্তু নয়। অনেকে কি হয়, অনেকে কিছু মানে কমেডির মতো কিছু করলে সে সেই জিনিসটা নিতে পারে না। সেই জিনিসটায় রেগে যায়। তো ওর এই জিনিসটা নেই, এই জিনিসটা খুব ভালো। তারপরে আরো অনেকগুলো রিলসের নেওয়ার ছিল শুট, ওইগুলোই নেওয়া হচ্ছিল। আর আমি সেখানেও হাসছিলাম। মানে আমি সব জায়গায় দাঁত বার করতে থাকি। যাই হোক, তারপরে এসে স্নান-টান কমপ্লিট করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে ডিনার করতে লাঞ্চ করতে যাওয়ার জন্য। ডিনার তো রাত্রে বেলা। কি অবস্থা! এত এক্সাইটেড ভিডিওগুলো এডিট করার সময় দেখছি না যে আলাদাই। এবার দেখতে পাচ্ছ যে আমি কি লেভেলের কালো হয়ে গেছি। মানে তখন থেকে আমার প্রচন্ড লেভেলের ট্যান পড়ে গেছে। যতটা না এমনি ট্যান পড়েছে, ওই যে সুইমিং পুলের জলটাতে আরো বেশি ট্যান পড়েছে। এবার রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে জগন্নাথ দর্শনের জন্য। কারণ সেদিনই মন্দিরে যাওয়ার ছিল বিকেলবেলা। বিকেলবেলা আমাদের ২ টো টোটো বুক করা হয়েছিল আর ৳১২০০ করে পড়েছিল পার টোটো। কারণ আমাদের টোটাল ১২ জন ছিল, মানে বাচ্চারা মিলিয়ে। এবারে দেখতে পাবে তোমরা হচ্ছে অ্যাকচুয়াল মানে নেচার কাকে বলে, ভিউজ কাকে বলে। প্রথমত যখন সানসেট হচ্ছিল সেটা তো অসাধারণ ছিল, মানে খুবই সুন্দর। আর তার সাথে সাথে হচ্ছে মানে
সেদিনটা ছিল হচ্ছে পূর্ণিমা। ওই জন্য জানো যথারীতি জলের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে সমুদ্রে, নদীতে সব জায়গায়। এটা হচ্ছে মোহনা। আমরা কিন্তু যাওয়ার পথে মোহনা, শঙ্করপুর আই থিংক আর সবই মানে এগুলোই দেখতে, দেখতে গেছিলাম। বাট আমরা দাঁড়াইনি। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে এসে আমরা আবার সুইমিং পুলে এনজয় করব। কারণ সেদিনকে একটা ডিজে প্রোগ্রাম ছিল ওদের তাই। বাট সেটা যখন আমরা এসে পৌঁছাই দেখি হয়নি। তার সাথে, সাথে আমাদের সব জিনিসটাই মিস হয়। কারণ আমরা শপিং করতেও ওইজন্য যেতে পারিনি। এখানে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়াল সমুদ্র কাকে বলে আর সমুদ্র দেখতে কতটা সুন্দর হতে পারে। মানে খুবই ভালো লাগছিল দেখতে। এখন এই জিনিসটা একটু ফিল নিয়ে দেখে নাও। কারণ যতক্ষণে আমরা রাত্রেবেলা মানে সন্ধ্যের দিক করে আবার যখন বাড়ি আসছিলাম, তখন আর কিছুই বোঝা যাচ্ছিল না। মানে শুধুমাত্র চাঁদের আলো পড়ছিল আর কিচ্ছু না। জাস্ট অসাধারণ! মানে ওটা যারা চোখ দিয়ে দেখছিল না তারাই বলতে পারবে যে কি সুন্দর দেখতে লাগতে পারে। আর তারপর আরেকটা মানে এটা সবার থেকে বড় ওখানে 5 স্টার হোটেল ছিল। ওটাই দেখছিলাম। তারপর এখানে ছিল হচ্ছে যে এই বড়, বড় লঞ্চ বা বোটগুলো বলতে পারো। লঞ্চ ঠিক না, বোটই বলবো। যেটাতে করে ওরা সব মাছ-ফাছ এইসব জেলেরা ধরতে যায়। তো ওইটার জন্যই ওগুলো নিচে পুরো স্টোরেজ রুম করা থাকে নাকি যেটাতে পুরো মাছ-ফাছ ওরা ভরে নিয়ে আসে। তারপর এখানে যতক্ষণে আমরা সন্ধ্যেবেলা ব্যাক করছিলাম আবার পুরো জলে ভর্তি হয়ে গেছিল যে জায়গাগুলো বালি দেখতে পাচ্ছ আরকি। তো পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে এনজয় করতে, করতে আর তার সাথে, সাথে পরিবেশটা দেখতে, দেখতে মানে চোখটা যেন ভরে যাচ্ছিল। এখানের পরিবেশ তো এরকম নয়। ওইজন্য যেন এই পরিবেশগুলো দেখলে আর চোখ ফেরানোর ইচ্ছাই করে না। আস্তে, আস্তে সন্ধ্যেটা কিরকমভাবে হয়ে আসছে দেখতেই পেলে। তারপর আমরা একটা গেট দেখলাম যেটা দিয়ে অ্যাকচুয়াল দীঘার যে পজিশনটা সেখানটায় ঢোকা যায়। কারণ দীঘার একদমই লাস্ট পজিশনে জগন্নাথ বাবার মন্দির করা হয়েছে। তো ওই মন্দিরেই আমরা পৌঁছে যাই। আর দেখতে পাচ্ছ মানে এখান থেকে বুঝতে পারবে কতটা ভিড়। কারণ পূর্ণিমা যেহেতু ছিল ওইজন্য প্রচণ্ড, প্রচণ্ড ভিড়। আর তার সাথে, সাথে শনিবার, রবিবার একটা ওদের ভিড় থাকে। মানে যেহেতু ছুটির দিন ওই ব্যাপারটার জন্য একটা ভিড় মানে যথারীতি সবসময় থাকে। তো তাই জন্য আরেকটু বেশি ক্যাপাস ছিল। এখানে সবাই প্রণাম-টণাম করে ফটো-টটো তুলে নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি জগন্নাথ বাবার মন্দিরটা কিন্তু অনেকটা, অনেকটা পজিশন নিয়ে করা। ওইজন্য কিন্তু না এত ভিড় হওয়া সত্ত্বেও আর ওদের মেইনটেন্যান্সটা এতটাই ভালো ছিল যে এতটা ভিড় হওয়া সত্ত্বেও কিন্তু কোনো রকম আমাদের প্রবলেম হয়নি। মানে আমরা বিন্দাস পুরো মনে হচ্ছিল যেন ফাঁকা জায়গায় ঘুরে বেড়াচ্ছি। তারপর যখন আমরা মানে পুরো ওভারঅল ঠাকুর দর্শন করলাম। ঠাকুর দর্শনের মেইন জায়গাটায় গিয়ে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না। আর বাইরে তুমি যেকোনো জায়গায় ফটো তুলতে পারো, কোনো প্রবলেম ছিল না। এখানে আমরা নানা রকম মানে পুরো গ্রিল-ট্রিল দিয়ে খুব সুন্দর কাজ করা ছিল। ওগুলোও আমরা খুব সুন্দরভাবে ক্রস করে আর ওভারঅল দেখতেও খুব সুন্দর লাগছিল। কিন্তু দেখো, পুরীর মন্দির আর দীঘার মন্দির তফাৎ তো কিছু হবেই। যেটা ১ম থেকে প্রতিষ্ঠিত সেইটা আর নতুন করে যেটা করা হয়েছে সেটার মধ্যে একটু কিছু চেঞ্জেস তো থাকেই। কিন্তু সেই রকমই এটার মধ্যেও কিছু চেঞ্জেস আছে। কিন্তু আমি বলব জগন্নাথ বাবা যেখানেই বিরাজমান থাকেন না কেন সেখানেই তিনি নিজের মতো জায়গা বানিয়ে নিতে পারেন। তাই সেই মন্দিরটাও সেইরকমই সুন্দর লাগছিল আর বাবাকেও খুব সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না ফটো। কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই। তারপর দেখতে পাচ্ছ যে কি সুন্দর চাঁদের দৃশ্য। এই দৃশ্যটা না মানে আলাদা লেভেলের সুন্দর। এইটা মানে কাউকে আলাদা করে মানে বলে বোঝানো যাবে না। এইখানে একটা খুব ভালো চায়ের দোকান ওরা সাজেস্ট করেছিল মানে টোটোওয়ালারা, যেখানে চাটা সত্যিই অসাধারণ ছিল, বিনা মিষ্টিতেও। তারপর চাঁদের এই সুন্দর মানে মাধুর্য, তার সাথে, সাথে চাঁদের জ্যোৎস্না, মানে এই জিনিসগুলো তো এখন এখানে ফিলই করা যায় না। এখানে ঘর-বাড়ি, চাঁদ আদৌ দেখা যায় কিনা সন্দেহ আছে। তারপর মানে পলিউশন, ওখানে তো আলাদা। এই যে তোমরা জিনিসটা দেখতে পাবে যে জল কতটা ভরে গেছে, কিন্তু অতটা ক্যামেরায় আমি মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। বাট যতটুকু দেখাতে পারছি সেটাই কিন্তু আমি নিজের চোখে যা দেখেছি খুব সুন্দর। মানে চাঁদের আলো পড়ছে জলের মধ্যে আর পূর্ণিমার চাঁদ তো
অসাধারণ, সেটা আর আলাদা করে বলে বোঝাতে হবে না। এখানে তারপরে আমরা টোটো করে, ওদের টোটোর পাশাপাশি সবাই যাচ্ছিল, কেন যেহেতু রাস্তায় একদমই ভিড় ছিল না। তার পরের দিন কি হয়েছিল সেটা পরের ভ্লগে দেখতে হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা।